এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখানে একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, এগুলো তারই ক্লিপিংস। আজকে আসলে বানাচ্ছিলাম একটু ঝাল সুজি। তো সেটা বানাতে আমার ওই গাজর, পেঁয়াজ, টুকটাক রসুন, আদা এগুলোই লেগেছিল। তো আজকের ব্রেকফাস্টে ছিল ঝাল সুজি, ডিম সেদ্ধ আর ফল। আর এরপরে একবারে লাঞ্চে চলে এসেছি। আজকে বাবা লাঞ্চে ছিলেন না, ওনার একটা ইনভিটেশন ছিল, সেখানে গিয়েছিলেন। তারপরে সন্ধেবেলায় আমি একটু শাড়িগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে শাড়ি তো সেভাবে পরাই হয় না, তো যখন এখানে আসি তখন ওই শাড়িগুলো একটু উটকে পাটকে রাখি। আসলে শাড়ি মানেই মেয়েদের একটা আবেগের জিনিস, তো তাই ওগুলোকে গুছিয়ে রাখতে ভালোই লাগে। আর এরপরে এই যে বইয়ের তাকটা দেখছেন, এগুলো সারা বছর এরকম সাজানোই থাকে, উল্টানোই হয় না। তাই ভাবলাম আজকে একটা বই নিয়ে বসি। আর এই যে জিনিসটা দেখছেন, এটা আমরা শ্রীলঙ্কা থেকে এনেছিলাম। কি সুন্দর না, বালির উপরে ঝিনুকের কাজ। আর এই কৌটোটার মধ্যে ওই সেফটি পিন বা টুকটাক ক্লিপ এগুলো রাখি। আর এই বইটা খুব সুন্দর একটা বই। এই বইটা না পড়লে বোঝানোই যাবে না এটা কতটা ভালো এবং কতটা ইন্সপায়ারিং। এই বইটা দিয়েছিল আমাকে এক পিসিমণি। আমি আসলে বিদ্যাসাগরের সার্ধ শতবার্ষিকী উদযাপনের সংগঠন, আমি সেখানের মেম্বার ছিলাম। তো সেখানেরই আরেক মেম্বার বিভা পিসিমণি, অন্যতম প্রধান মেম্বার, তিনি আমাকে ভালোবেসে এই বইটা দিয়েছিলেন। এবং লেখাটাও দেখুন কত স্নেহের স্পর্শ জড়ানো। এই বইটা আমি আগেও অনেকবার পড়েছি, তবে যতবারই পড়ি ততবারই খুব ভালো লাগে। অবসর সময়ে এই বইটাই আমাকে সবসময় সাহারা দিয়েছে। আর এরপরে আজকে একটু পিঠে করেছিলাম, ওই সরু চাকলি আর একটু পাটিসাপটা। আমি যদিও পিঠে করতে ঠিকমতো পারি না বা কোনোদিনই আগে করিনি, এই প্রথমবার করছি। তো আমার শাশুড়ি মা সামনে দাঁড়িয়েই রয়েছেন কনস্ট্যান্ট, তার কারণ আমাকে গাইড করতেই হতো। আমি একদমই পারি না, তো উনি আমাকে বলে দিচ্ছিলেন এরপরে এটা বা এভাবে। তবে ওনার গাইডেন্স ছাড়া আমি একেবারেই হয়তো করতে পারতাম না, তার কারণ ওই যে বললাম আগে তো কোনোদিন করিনি। তবে মাও কিন্তু কনস্ট্যান্টলি দাঁড়িয়ে ছিলেন এবং করছিলেন। আসলে আমি তো এই পিঠের ওয়ার্ল্ডে নবাগতা, তাই আর কি, আমার হেল্পিং হ্যান্ড তো লাগতই। আসলে কি জানেন, রান্না জিনিসটাই অনেকটা ভালোবাসা এবং অনেকটা ধৈর্যের, অন্তত আমি তো সেটাই মনে করি। তাই আমি যখনই রান্না করি চেষ্টা করি যতটা সম্ভব ফোকাসের সাথে করা যায়। কিন্তু ২-৩টি রান্না একসাথে বসিয়ে দিলে তখন একটু অসুবিধা হয়, ডিফোকাসড হয়তো হই, কিন্তু তাও চেষ্টাটাই তো আসল, তাই সেটাই চেষ্টা করি। মাও পাটিসাপটা করছিলেন, তো ওটা দেখে আমারও ইচ্ছে গেল, তাই আমিও পাটিসাপটাগুলো করছিলাম। দুজনে মিলে গল্প করতে করতে কখন যে কাজগুলো হয়ে গেল। আসলে এরকম পিঠে করা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে একটা একটা করে করতে হয়। যদি ওই স্টিমড পিঠেগুলো হতো ধরুন অনেকগুলো একসাথে বসিয়ে দেওয়া যেত। তো যাই হোক, এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছিল, খেতে কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছিল। আর এই স্টাফিংটা আমরা বানিয়েছিলাম খোয়া ক্ষীর আর সন্দেশ দিয়ে। তো সমস্ত পিঠেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটু বসে গল্প করছিলাম, আর তারপরে ভুঁড়ি ভোজের পালা, সেটাই চলছিল, সাথে গল্পও চলছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, দেখা হবে একটা অন্য ভিডিও নিয়ে। টাটা।